দেন যে আমি আপনাকে তিনটা জিনিস করার নির্দেশ দিচ্ছি, আমি আপনাকে আদেশ করছি তিনটা জিনিস করার। কয়টা? তিনটা। আদেশকারী যত বড় হয় আদেশটা তত বড় হয়। আপনি আমার কাছে এখানে আসেন। আদেশকারী যত বড় হয়, বলেন আদেশটা তত বড় হয়। আবার বলেন আদেশকারী যত বড় হয় আদেশটা কি হয়? আর আদেশ যত বড় হয়, এখানে আসেন, গুরুত্ব তত বেশি হয়। ফয়জুল্লাহ সাহেব এখানে আসেন। আপনারা মুরব্বী কাছে আসেন, মুরব্বী কাছে আসেন, এখানে এখানে সামনে আসেন। এই মুরব্বীকে সামনে দেন, মুরব্বীদেরকে সামনে দেন। আদেশকারী যত বড় হয় আদেশ তত বড় হয়, আর আদেশ যত বড় হয় ওই আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয়, আর ওই আদেশ লঙ্ঘন করলে শাস্তি তত বড় হয়। কি হয়? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হয়ে গেল? তোমাদের কলিজায় আল্লাহ তাআলার ওয়াকার কেন নাই? আল্লাহ তাআলার আজমত কেন নাই? বানানে ওয়ালার আজমত আমাদের দিলে নাই। আল্লাহ তাআলার আজমত বসলে আল্লাহ তাআলার আদেশের আজমতও বসবে। বলেন আল্লাহ তাআলা বড়। বলেন আবার বলেন বড়। কত বড়? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই শব্দটা আমাকে আমার রব এতবার বলাচ্ছেন কেন প্রতিদিন? আজানে 6 বার, একামতে 6 বার, মোট 12 বার, 5 12 60 বার। এক শব্দ শুধু আজানে একামতে 60 বার বলাচ্ছেন। 2 রাকাত নামাজে 11 বার, 4 রাকাত নামাজে 21 বার। 4 রাকাত নামাজে কতবার? 21 বার। এতবার কেন বলাচ্ছেন? প্রতিদিন 358 বার বলান। 58 বার এক শব্দ আল্লাহু আকবার। বলেন আল্লাহ সবচেয়ে বড়। আবার বলেন আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা আমাকে দিয়ে আমার রব এতবার কেন বলাচ্ছেন? শুধু আমার কিবরিয়াই, আমার বড়ত্ব তোমার দিলে ঢুকাও, আর তোমার দিলে যদি আমার বড়ত্ব ঢুকে আমার আজমত তোমার দিলে ঢুকবে, আর আমার আজমত ঢুকলে আমার আদেশের আজমত তোমার কাছে বসবে। আদেশের আজমত যদি বসে তো আমি তোমার সাথে আজমতের মামলা করব। তোমার কলিজায় আমার আজমত যদ্দূর, আমি তোমার সাথে ততটুকু আজমতের মামলা করব। এজন্য আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা কেমন? যার দিলে যেমন। বলেন আল্লাহ কেমন? আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি। যার কলিজায় আমি যেমন, আমি তার সাথে মুআমালা করি তেমন। বলেন আল্লাহ তাআলা আকবার। বলেন আল্লাহ আযীম, আল্লাহ আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াকাব্বিরহু তাকবীরা। এজন্য সূরা মুদ্দাসসির কোরআনে কারীমের প্রথম দিককার পূর্ণাঙ্গ সূরা, সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সুবহানাল্লাহ। গত মাস 3 আগে হঠাৎ আমার মনে হইল এই যে সূরাটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা প্রথম নাজিল করেছেন, এই সূরাটা আবার একটু পড়া দরকার। আমি হারামে পাকের তাফসীর পড়ছি। ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন আপনি না আপনার রবের কিবরিয়াই ঘোষণা দিন, আপনার রবের বড়ত্ব আপনি বলতে থাকুন। রবের বড়ত্ব যত বলবেন তত গায়রুল্লাহর
গায়রুল্লাহ দিল থেকে বের হবে। আর গায়রুল্লাহ যত দিল থেকে বের হবে তো আল্লাহ তাআলা আজমত তত দিলে বসবে। এজন্য একটা হলো তাখলিয়া আর হলো তাহলিয়া। বলেন তাখলিয়া। তাহলিয়া তাখলিয়া হলো কি? দুধের পাতিলটাকে আগে ধো, দুধ নিবেন তো মা প্রথম কি বলে, ও পাতিলটা ভালো করে ধুয়ে নাও, এটা হলো তাখলিয়া। আর পরে দুধ রাখো, এটা হলো তাহলিয়া। ওখানে এলাচি দিয়ে দাও, আরো মজা হবে, তাহলিয়া। এবার দুধের মধ্যে কি দাও, এলাচি দাও, আরো মজা হবে, তাহলিয়া। এবার দুটো দারচিনিও দিয়ে দাও, তাহলিয়া। এবারে চিনি দিও না, একটু মধু দাও, তাহলিয়া। বুঝেন না কথা? বলেন তাখলিয়া। তাখলিয়া তাহলিয়া তাহলিয়া মানে দিলটাকে খালি করো, আর তাহলিয়া মানে দিলটাকে ভরে দাও। সুবহানাল্লাহ। আগে খালি করো, পরে কি দাও, আগে খালি করে দাও। লা ইলাহা, খালি করো, খালি করো, লা ইলাহা। বলেন দিলকে খালি করো, এবার ভরে দাও ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? আগে দিলটা থেকে সমস্ত গায়রুল্লাহ বের করো। এই জন্য আল্লাহু আকবার, সব আসগর বের করো, সব শুধু আকবরকে ঢুকাও। সুবহানাল্লাহ। শুধু আকবরকে কি করো? এই জন্য ঘুম থেকে বান্দার কোন অঙ্গ সবচেয়ে প্রথম জাগে? কান প্রথম জাগে। আর এই জন্যই লর্ড স্পিকার বানিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহু আকবার মুয়াজ্জিনকে প্রথম বলতে বলেছেন, যে মুয়াজ্জিন আমার বন্ধুর কানে আর কর্ণ কুহরে আর দেমাগে আর দিলে আমার এই শব্দ, আমি বড়, এই শব্দ সর্বপ্রথম ঢুকতে দাও। এই জন্য চোখ আগে জাগে না, কান আগে জাগে। বলেন কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কি? এবং ঘুমায় সবার পরে। কান ঘুমায় সবার পরে, কান জাগে সবার আগে। এই জন্য আল্লাহ তাআলা কানকে আগে বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। উচিত ছিল ফুয়াদ আগে, আমরা বললে বলতাম ফুয়াদ আগে, চোখ বলতাম 2 নম্বরে, কান বলতাম 3 নম্বরে। আল্লাহ কে জিনা, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, তোমার কান, তোমার চোখ, তোমার দিল জিজ্ঞাসিত হবে। কি হবে? জিজ্ঞাসিত হবে। আপনারা কি করবেন? মাদ্রাসার ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে রুমে দিয়ে দেন, তো এলাকার মেহমানরা সামনে বসতে পারবে। মোহতারাম সাহেব এই কাজটা করেন, আগ আসলেও হবে না। আমাদের ছোট বাচ্চাগুলো উঠা দেন, কোন একজন ওস্তাদ পাঠায়, সবগুলো ছোট বাচ্চা তুলে দাও বাবা, এদেরকে ইয়াতে দিয়ে দাও, মাদ্রাসা ভবনে দিয়ে দাও। এদেরকে একটু উঠাই দিলে আপনাদের ফায়দা হবে, মাদ্রাসার ফায়দা হবে, মেহমানদের ফায়দা হবে। এদের এখানে বসানোর মধ্যে কোনো ফায়দা নেই। যাও তোমরা পেছনের ভবনে চলে যাও। আপনারা একটু কাছে আসুন। জি বাবা, জি বাবা, আরো কাছে আসুন। এদেরকে পেছনে মাদ্রাসা দিয়ে দেন। জি, এলাকাবাসী একটু কাছে কাছে আসে। কি বলছি বলেন? কান জাগে না অন্য কিছু জাগে? কেন কান জাগে? যেন আল্লাহ তাআলার বড়ত্ব সর্বপ্রথম শুনে। আল্লাহ তাআলার বড়ত্ব কি সর্বপ্রথম শুনে। আল্লাহ তাআলা ঘুমান না। নজরুল ভাই আমার কাছে আসেন, আমার কাছে একসাথে চলে যাও। হুন্ডা গুলো রাস্তায় রাখছেন, সবাই দিলে ভালো হয়। একটু কাছে আসেন সবাই, একটু কাছে আসেন। বাবা আপনাদেরকে এই সংবং করতে করতে ঠিক 7টা আমি বয়ান ছেড়ে দিব, আপনাদের কাছে আসেন। ঠান্ডা কম লাগবে। কি বলছি? কোন অঙ্গ আগে জাগে? কেন? আল্লাহর বড়ত্ব শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্ব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য তাখলিয়া আর তাহলিয়া বলেন
খেজুর গাছ আছে না, খেজুর গাছে হাঁড়ি দিবে, খেজুর গাছে হাঁড়ি দিলে প্রথম কি কাজ করে? কিটা কাটে, যে আগাছা যা আছে সব আগে কাটে, কাটে না কাটে না? পুরো আগাছা কাটে, আগাছা সব পরিষ্কার করে, উপরে যত শুকনা ডাইলা ডুলা আছে সব ফেলে দেয়, উপরের যত ময়লা আবরণ আছে সব ফেলে দেয়। এই ফেলে দেওয়াটাকে বলে তাখলিয়া। এরপরে এমন সুন্দর করে কাটে, কাইটা ওখানে কি দেয়? নল লাগায়, এরপরে পাতিল বসায়, তো পাতিলে ফ্রেশ ফ্রেশ রস ঝরে। এটা হলো তাহলিয়া। সুবহানাল্লাহ। এই জন্য আগে হলো দিলটাকে খালি করা। বলেন, আগে দিলটাকে কি করা? কি থেকে খালি করা? শিরিক থেকে খালি করা, নফস থেকে খালি করা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। আমাদের হুজুর বলতেন, লাঠ তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। সুবহানাল্লাহ। লাঠ তলোয়ার দিয়ে কি করো? সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা ভাষা। নাই নাই নাই, লা নাই নাই নাই, ধরিয়ে বলে নাই, ধরিয়ে কি বলে? বলেন, আরে নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কি নাই? বলে এই কথা আগে কলিজায় ঢুকাও, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা আজমত দিলে ঢুকাও, আল্লাহ তাআলার আদেশের দাম বুঝে আসবে। আল্লাহ তাআলার আদেশের দাম যদি বুঝে আসে, তো তুমি আদেশের সামনে মাথা ঝুঁকাবা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলার আদেশ, বলেন আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশ। একজন হলেন আদেশকারী, আরেকজন হলেন আদিষ্ট ব্যক্তি, আরেকটা হলো আদিষ্ট বস্তু, আরেকটা হলো আদেশ। আরে এখানে আদিষ্ট ব্যক্তি বলেন, আদিষ্ট বস্তু, আদেশ, আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক, আর হলো আদেশকারী। কয়জন আছে? চারটা। কয়টা বিষয় আছে? কি কি? আদেশকারী বলেন, আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট বস্তু, আদেশের ক্রিয়া ফেল, আদেশের ভার্ব, আদেশের শব্দ, আদেশের সিগা। এ হলো চারটা শব্দ। আদেশকারী যত বড়, আদেশটা তত বড়। এখানে আদেশকারী হলেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলেন। বলো বন্ধুরা, আমাদেরকে ইবাদত করতে আদেশ দিয়েছেন কে? আমাদের বানানেওয়ালা। বলেন, আমাদের কি? বানানেওয়ালা। আমাদের বানানেওয়ালা কয়জন? আমাদের বানানেওয়ালা একজন। আমাদের বানানেওয়ালা কত বড়? কি 5 তারিখে 16 বছরের এত বড়, 5 তারিখে বুঝে নাই যে আসমানওয়ালা কত বড়? 24 বছরের বাশার আল আসাদ 7 তারিখে টের পায় নাই যে আসমানওয়ালা কত বড়? নেতানিয়াহু টের পাবে আসমানওয়ালা কত বড়, আমেরিকাও টের পাবে আসমানওয়ালা কত বড়, ভারতের মোদিও টের পাবে আসমানওয়ালা কত বড়। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। তোমরা বেশি শক্তিধর না ওই আকাশ বেশি শক্তিধর, নাকি ওই জমিন বেশি শক্তিধর, নাকি ওই পাহাড় বেশি শক্তিধর? দেখো এটাকে কে বানিয়েছে? আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদু, একটা পানি এই পুকুরের মধ্যে যদি একটা বল ছেড়ে দেন, এই বলটা কি করবে? হেলবে, দুলবে। হ্যাঁ, এর কোনো স্থায়িত্ব আছে? ফু দিলেই দৌড় দেয় বাতাসের উপরে, আর
আরে পানির উপরে কি এটা বল। তো পুরো পৃথিবী পানি, পানির উপরে বানিয়ে দিয়েছেন জমিন। এখন ওই জমিন ঘুরে, জমিন একদম কিসের মতো, বলের মতো ঘুরে। তো আল্লাহ তাআলা ফেরেশতা বললেন, আল্লাহ এটা কি বানালেন আপনি? এটা তো ঘুরে, এটা তো জমিন, এটা তো নয়। ফাখালাকাল্লাহুল জিবালা, এবার আল্লাহ তাআলা পাহাড় বানালেন। কি বানালেন? পাহাড় বানালেন। এই জমিন স্থির হয়ে গেল। তো এটা দেখে ফেরেশতা বললেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানিয়ে দিলেন। লোহা দিয়ে পাথরের পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা যায় কি যায় না? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ফেরেশতা আরো আশ্চর্য, আল্লাহ হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে পৃথিবীতে? তাহলে জমিন, পাহাড়, লোহা। আল্লাহ তাআলা এবার আগুন বানায় দিলেন। দেখো এই লোহা আগুনে দিলে কিভাবে গলে গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুনের পাওয়ার কত। ফেরেশতা জিজ্ঞেস করলেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে? হ্যাঁ। ফাখালাকাল্লাহুল মা, এবার পানি বানাইলেন। পানি আগুনে ঢেলে দাও তো পানি শেষ, আগুন শেষ। কি পরিমাণ আগুনের শক্তি, পানি ঢেলে দিলে শেষ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সহজের মধ্যে উদাহরণ পানি, পানির মতো সহজ। অঙ্ক এটা পানির মতো সহজ। আরে বলে কি বলে না বলেন, পানির মতো সহজ। এবার বন্যা দেখা দিছে না পানি কত সহজ। এবার আল্লাহ পানি বানাইলেন, পানি দ্বারা আগুন নিভে যায়। শুধু নিভে যায় না, অস্তিত্ব শেষ। অস্তিত্ব কি শেষ। ফেরেশতাকে আল্লাহ এত আশ্চর্য, এর থেকে শক্তিধর কিছু বানিয়েছেন। ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ তাআলা বাতাস বানায় দিলেন। দেখো বঙ্গোপসাগরের পানিকে পিটা পিটা কিভাবে ভারত মহাসাগরে নিয়ে ফেলে। তাহলে জমিনের চেয়ে শক্তিধর পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিধর লোহা, লোহার চেয়ে শক্তিধর আগুনের চেয়ে শক্তিধর পানির চেয়ে শক্তিধর। তাহলে বোঝা গেছে পুরো কায়নাতের যত শক্তি বাতাসের তার চেয়ে বেশি শক্তি। সুবহানাল্লাহ বলে। এবার ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে শক্তিধর কিছু কি আছে? এর চেয়ে শক্তিশালী কিছু কি আছে? তো আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ। আল মুমিন ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, আল্লাহু আকবার, ওয়ালাম তাআলাম শিমালু, তার বাম হাত যদি না জানে, এটা বাতাসের চেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয়? আমাদের তো বিশ্বাস হয় না। আমাদের কি হয় না? ইন্না সাদাকাত তুতফিউল খাতিয়াত, সাদাকাগুলো খাতিয়াতকে এভাবে নিভিয়ে দেয়। গাযাবার রব্বে, আল্লাহ তার গোসাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। লেকিন আমরা বুঝি না। এবার প্রশ্ন হলো, মুমিন যদি সাদাকা করে, সাদাকা করবেন গোপন থেকে গোপনে। মসজিদের বক্স যখন সামনে আসে, যদি পকেটে টাকা থাকে তো দিতে ভুলবেন না, সুযোগ থাকে তো দিতে ভুলবেন না। এই বক্স ময়দানে মাহশরে আপনার পক্ষে সুপারিশ করবে। বক্স কি বলবে? রব্বে কারীম, আমি আপনার পক্ষ থেকে নামাজের পরে তার কাছে গিয়েছিলাম, সে যখনই আমাকে দেখতো সুযোগ মতো আমার মধ্যে কিছু রেখে দিত। এটা কিন্তু কেউ দেখে না, চুপে বের করবেন, চুপে বের করে বক্সে আস্তে করে রেখে দিবেন। তাআলাম শিমা লা তাআলামু শিমালু, বাম হাত জানবে না, বাস এটা আপনাকে কি করে দিবে? রব্বে কারীমের গজবকে পানি করে দিবে। চুপে চুপে করবেন, কি বলছি? চুপে চুপে করবেন।
বড় ব্যবসায়ী সে, এজন্য বলছি আল্লাহ আরো বড় ব্যবসায়ী। আমিন আমিন আমিন। আচ্ছা, সে অনেক ব্যস্ত ব্যবসায়ী, লেকিন ছুটে আসে। সোনাপুর থেকে আসছে সে, কিন্তু মাঝদি থেকে আসছে। এই যে বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, মাঝদি থেকে আসছে। আপনারা তো ওখানে এসে বসতে পারেন না। আপনারা এই মাঠে যারা আছেন তার থেকে কর্মচারী তার বেশি, এত মাঝদি থেকে ছুটে এখানে চলে এসছে। আপনারা ওখান থেকে এখানে আসতে পারলেন না, আইসা বসে না, দেখি না কি কয়। মনে কি আমার নতুন করে দেওয়ান লাগবে নাকি কে না, নাম সুর শুনাই আমার অ্যাডভার্টাইজ লাগবে। কি বলছি, মুমিন ইজা তাসাদদাকা বিয়ামিনিহি, ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তাআলাম শিমালু, তার বাম হাত জানে না। এই মুমিন বাতাসের চেয়েও শক্তিধর। দেখেন না 24 বছরের বাশার আল আসাদকে তাসের ঘরের মতো কিভাবে উড়িয়ে দিল। আরে সুবহানাল্লাহ বলেন, এটা মুমিন। সুবহানাল্লাহ, এরা কারা? এরা মুমিন। হ্যাঁ, যদি 5 তারিখের পরে আমরাও ঈমান আর ইসলামের উপর উঠতাম তো এদেশের ইতিহাস ভিন্ন হইতো। এদেশের ইতিহাস কি হইতো? ভিন্ন হইতো। লেকিন আমরা যে ইসলামের আলোয় আলোকিত হই নাই, আমরা ঈমানের আলোয় আলোকিত হই নাই। বাস্তব না বাস্তব? এই জন্য যেই সেই সব কোরবানি ম্লান হয়ে গেছে। চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায় ডাকাত। বাস্তব না বাস্তব? চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায়। নতুন ডাকাতেরা কি করতেছে? মুস্তা হইতেছে, আবার আসবে আবার আসবে। ঠিক। আর যদি ইসলামের আকারে, ইসলামের সুরতে হইতো, রব্বে করিমের হুকুমের সুরতে হইতো, নবীজির সুন্নতের সুরতে হইতো, সুবহানাল্লাহ, তাকবীরের বুনিয়াদে হইতো, আল্লাহ তাআলার কিবরিয়ার বুনিয়াদে হইতো, তো এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যই আলাদা হতো। বাস্তব না বাস্তব বলেন? এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্য কি হইতো? আলাদা। এই জন্য আল্লাহ তাআলা বড়ত্ব কলিজায় ঢুকান। আল্লাহ তাআলা বড়ত্ব, আল্লাহ তাআলা বড়। বলেন আল্লাহ তাআলা কি? এক ফোঁটা পানিকে যিনি 80 কিলো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আজ কত কিলো? 80 কিলো বানাইছে এক ফোঁটা পানির। কেমনে সম্ভব? এক ফোঁটা পানির মধ্যে এত রং কোত্থেকে দিল? আরে সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা নাপাক পানিতে এত রং কোত্থেকে আসলো? এক ফোঁটা নাপাক পানির মধ্যে ডিজাইন কোত্থেকে দিল? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চিনি নাই, রবকে চিনি নাই। বলেন কাকে চিনি নাই? আমি আপনি রবকে চিনি নাই। সব চিনছি, লেকিন কি চিনি নাই? রব চিনি নাই। চিনি নাই যে সেটাও চিনি নাই। আমরা যারা চিনি মনে করি, আমরাও চিনি নাই। রাসূল বলেন মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। কে বলে? রাসূল বলে আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই। ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনার মারিফতের হক আদায় করতে পারি নাই। আপনাকে চিনার মতো চিনি নাই। এজন্য রাসূল বলেন লাউ আরাফতুম মা আরাফতু, আমি যা জানি তোমরা যদি তা জানতা তো পৃথিবীতে কোনো মানুষ হাসতো না। পৃথিবীতে কোনো মানুষ কি এখন মুসলমান ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটাকে আর কেউ খুলতে পারে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি আজিজ, আমি হাকীম। আমি কি? আমি আজিজ, আমি হাকিম। এবার কি বলে? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান, আমিন আমিন, সুস্থতার এক জীবন দান করে, আমিন। সব হলো আমাদের কলিজার টুকরা, সমনি বাজারের সব হলো আমাদের কলিজার টুকরা।
আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। আমি যদি রহমতের কোন দুয়ার খুলে দেই, এটাকে আর কেউ বন্ধ করতে পারে না। আর আমি যদি খোদা না খাস্তা গজবের দুয়ার খুলে দেই, এটাকে কেউ আর বন্ধ করতে পারে না। আল্লাহ এবার কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো। আমি চোখের নিয়ামত দিয়েছি মনে করো। সুবহানাল্লাহ বলে না? আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো। বলেন 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 বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি এটা কি করো? আমি যে দাঁতের নিয়ামত দিয়েছি এটা মনে করো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে ঠোঁট নাড়েন, যারা পারেন না ঠোঁট নাড়েন। পানে তো বহুত নাড়ছেন, আজকে একটু জিকির দিয়ে নাড়েন। হ্যাঁ, পানে কত টাইম দিয়েছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন, যেন হাসরের ময়দানে জবাব দিতে সহজ হয়। যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল, জিকিরে কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিব? হ্যাঁ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আর কেউ কি আছে আমি ছাড়া? নিজে জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, না 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 না, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলেন ফান্না তুফাকুন, কোথায় কোথায় ঘুরঘুর করবা, কোথায় কোথায় ঘুরঘুর করবা? রিজিক হলো মসজিদে, তুই ঘুরছিস কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না? রিজিক দে আমি, তুই ঘুরছিস কোথায়? তুই কেন ঘুরছিস মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? বলেন বাস্তব না বাস্তব? তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? ফান্না তুফাকুন। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নামানে ওয়ালা কে? আল্লাহ। এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না। যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার, আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি, আমার তো আজকে যেমন আজকে 2 লাখ টাকা দরকার, পার্টিকে দিতে হবে 2 লাখ টাকা। আপনি দোকান খুলছেন সকাল 7টায়, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, 2 লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন। এখন আপনার মাল দোকানও আছে, লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন না? এখন রব কাস্টমার কেমনে পাঠাবে? এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে, ওই শাড়িটা জলের লগে লাগিয়ে ছিঁড়ে গেছে। ওই স্বামী তার স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তো স্বামী বললো ঠিক আছে বিকেল বেলা চৌমুনি যাব, চৌমুনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো। তার শাড়িটা ছিঁড়ে দিল, আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা।